বৃদ্ধাশ্রমে আমাদের মতন মূর্খ আর দরিদ্র ফ্যামিলির বাবা মারা থাকে না, থাকে হইলো শিক্ষিত প্রভাবশালী ব্যক্তিদের বাবা মারা। কিছুদিন আগে গেছিলাম সুতারপাড়া বৃদ্ধাশ্রমে, গিয়ে দেখি আমি অবাক হয়ে গেলাম। যেখানে কিনা দেখা যায় জর্জ বেজেস্টার এই দেশের গণ্যমান্য ব্যক্তিদের বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকে। কারণ তাদের বাবা মা তাদেরকে অনেক কষ্ট করে লেখাপড়া শেখানোর পরে যখন তারা বিয়ে শাদী করে, তখন তাদের ওয়াইফেরা তাদের বাবা মাকে আর দেখতে পারে না। তখন তারা হয়ে গেছে বোঝা, তাদের ঠাঁই হয়ে গেছে বৃদ্ধাশ্রমে। ওখানে গিয়ে অনেক মানুষের সাথে আমি কথা বলছি, কথা বলে এটাই বুঝতে পারলাম, একটা সুশিক্ষিত সন্তান তৈরি করার পরেও সন্তান হয়ে যায় নষ্ট। কারণ সন্তান হয়ে যায় বউয়ের বাধ্য, তারপরে হয়ে যায় তাদের বাবা মারা বৃদ্ধাশ্রমের ঠাই। তো যাই করেন, অন্তত পক্ষে কারো বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখার চেষ্টা করেন না, চিন্তা ভাবনাও করেন না। আপনি যদি এই কাজটা করেন, নেক্সট আপনার বাচ্চারাও আপনার সাথে সেম কাজটাই করবে। একটা লোক যখন বৃদ্ধাশ্রমে থাকে, সে বুঝে কতটা কষ্ট হয়, কতটা তীব্র যন্ত্রণা হয়। তো একটা লোকের সাথে আমি কথা বললাম, ওখানে ওনার বাড়ি হয়েছে টাঙ্গাইল মধুপুরে। ওনার সাথে কথা বলে এটাই বুঝতে পারলাম, ওনার 4টা সন্তান, 2টা হয়েছে উকিল, একটা হইতেছে ইঞ্জিনিয়ার, একটা হইতেছে ডাক্তার। উনি বলতেছে আমার ওয়াইফ মারা গেছে 3 বছর আগে। যখন আমি অসুস্থ বিছনায় পড়েছিলাম, তখন আমাকে কোনো আমার ছেলের বৌমারা আমাকে দেখাশোনা করে নাই। তারপরে আমি বাধ্য হয়ে বললাম যে বাবা, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আস, হয়তো অন্তত পক্ষে শেষ সময়টুকু বৃদ্ধাশ্রমে ভালোভাবে কাটাতে পারবো। তো ওখানে যাওয়ার পরে, ওনার সাথে কথা বলার পরে আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি যে এত টাকা আপনার 4টা ছেলের পিছনে ইনভেস্ট করলেন, এত টাকা নষ্ট করলেন, এত পরিশ্রম করলেন, ওখান থেকে কি পাইলেন? উনি বলতেছে ওই সন্তানগুলা যদি এই পৃথিবীর আলো আমি না দেখাইতাম, তাহলেই হয়তোবা ভালো হতো। তাহলে হয়তোবা আমার যে সম্পদটা ছিল, এটা আমি বসে বসে খেয়ে আমি মরতে পারতাম। কিন্তু না পারলাম সন্তানের ভাগিদার হতে, না পারলাম সম্পদের ভাগিদার হতে। তো এটাই বুঝতে পারলাম, সন্তান জন্ম দিলেই শেষ মুহূর্তে বাবা মারা ভালোবাসা পায় না। তো ভিডিওটা যে যেখান থেকে দেখবেন, সবাই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিবেন। যদি কথাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।